সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটি দিনের মতন আজকের এই দিন যে কত সুন্দর, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা দিন আমরা কত কাজেই না ব্যস্ত থাকি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন প্রভুর নামে শক্তি অর্জন করে সেই কাজ আমরা করতে পারি। এবং ঈশ্বরের কার্যের জন্যও যদি আমরা ব্যবহৃত হয়ে থাকি, প্রভুর বাক্য প্রচার হোক, প্রভুর স্তব গান করা হোক, যেন আমরা সেই কাজকেও প্রভু যিশুর নামে সুন্দরভাবে করতে পারি। আমরা যাই কাজ করি না কেন, আমরা ঈশ্বরের সাহায্য থেকেই যেন সেই কাজ করতে পারি, তার জন্য আমরা প্রার্থনা করব প্রত্যেকটা দিন। কারণ মানুষ তার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ব্যস্ত। মানুষ তার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কিছু না কিছু করছে, কারণ আমাদেরকে করতে হবে। আমরা করি, আমরা কাজ করতে ভালোবাসি, এবং সেই কাজ আমরা যেন প্রভু যিশুর নাম করে তার শক্তি থেকে, তার সাহস থেকে আমরা করতে পারি। ঈশ্বর যেন আমাদেরকে সেই ক্ষমতা দেন যেন আমরা সেই কাজ করতে পারি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রত্যেক দিনের মতন, যেন তিনি সব সময় যেভাবে আমাদের সাথে আছেন, আমরাও যেন আমাদের দিনের শেষ পর্যন্ত, আমাদের জীবনের শেষ পর্যন্ত তার সঙ্গে থাকতে পারি। এবং তার পাশাপাশি তোমাদেরকে ধন্যবাদ জানাই যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শুনছো আমার থেকে। অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ তোমরা প্রভুর বাক্য শুনছো এবং ঈশ্বরের থেকে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ। অবশ্যই তার জন্য ঈশ্বরকেও ধন্যবাদ। তো বন্ধুরা, সকলে এইভাবে সঙ্গে থাকো, এবং যারা যারা এখনও ঈশ্বরের বাক্য জানে না, যারা এখনও প্রভু যিশুকে জানেনি, তাদের কাছে গিয়ে প্রভুর বাক্য শেয়ার করো, তাদের কাছে গিয়ে প্রভু যিশুর সুসমাচারের বাক্য প্রচার করো। আমরা জানি আমাদের সুসমাচার প্রচার করা কত বড় দায়িত্ব। আমরা জানি প্রভু যিশুর কথা বলা একে অপরের কাছে কত বড় কর্তব্য আমাদের জন্য। আমরা যেন সেই কর্তব্য পালন করতে পারি, অবশ্যই প্রার্থনা করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো থিসলনিকীয় মণ্ডলীদের উদ্দেশ্যে সাধু পৌল, শিল এবং তিমোথেওর এই চিঠি, দ্বিতীয় পত্র, বা থিসলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে এই দ্বিতীয় পত্র। তো আজকের আমি শেয়ার করব দ্বিতীয় থিসলনিকীয় থেকে। সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করব, সেখান থেকে আমরা অনেক কিছু শিখব। আজকের আমার বিষয় হলো শুধুমাত্র প্রভু যিশুকে জানলেই হবে না, তার পাশাপাশি আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, সেটাই আমার শেষ পরিচয় নয়। জগতের মানুষ যদি প্রশ্ন করে যে তুমি কী কারণে প্রভু যিশুকে বিশ্বাস করেছো, তখন কি আমি বলবো আমি সুস্থ হয়েছিলাম বলে বিশ্বাস করেছি? তাহলে তখন সুস্থ হয়েছিলাম বলে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমি কেন জেনেছি তাকে, তার মধ্য দিয়ে চলবো কি করে? যখন সুস্থ হয়েছিলাম তখন তো বিশ্বাস করেছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে আমরা কেন শিখছি, আমরা কী কারণের জন্য, এগুলো শিখতে হবে। শুধুমাত্র খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি সেটাই আমার শেষ নয়। তো আজকের আমি এই বিষয়ে 3টে পয়েন্ট নিয়েছি। তো আমরা দেখব দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় এবং 3 অধ্যায় থেকে। প্রথম যে বিষয়, দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে প্রথম যে বিষয় থিসলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলা, তবে শুধুমাত্র যে থিসলনিকীয় মণ্ডলীরাই জানতে পারবেন তা নয়, কারণ ঈশ্বরের বাক্য বাইবেল আমরা এখন পড়ছি, আমাদের মধ্যে থেকেও সেই শিক্ষা আমরা গ্রহণ করব। এই জিনিস আমরাও জানব, শুধুমাত্র তাদের জন্য নয়, আমাদেরও মণ্ডলী রয়েছে, আমাদের মণ্ডলীর জন্যও এই বার্তা রয়েছে, আমরাও শিখব। প্রথম বিষয় হলো তোমরা পরিত্রাণের জন্য মনোনীত। সত্যি তাই, আমরা সবাই জানি ঈশ্বর আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্ব থেকে মনোনীত করে রেখেছিলেন, অর্থাৎ অনেক আগে থেকে ঈশ্বর আমাদেরকে বেছে রেখেছিলেন। আর আমরা সবাই কি প্রভু যীশু খ্রিস্টের মনোনীত। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বেছে নিয়েছেন। যেমন এই এখন ভোটের সময় চলছে, সমস্ত নেতা মন্ত্রী তারা মনোনয়নপত্র জমা দিতে যান, এবং যারা মনোনয়নপত্রের টিকিট পায় তারা ভোটে দাঁড়াতে পারেন।
তো বেছে নেওয়াটা কিন্তু তাদের ওপর মহলের হাতে। মন্ত্রী নেতারা যাচ্ছেন টিকিট পাওয়ার জন্য, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, কিন্তু বেছে নিচ্ছেন যারা হেড, তারা কাকে ইচ্ছা হবে বেছে নিচ্ছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা বিষয় নয়। কারণ আমি এটি উদাহরণস্বরূপ বললাম, কারণ ওইটা তো সম্পূর্ণ আলাদা জিনিস আর ঈশ্বরের ব্যাপার আলাদা। আমি জাস্ট বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বললাম। তো ওইটাই, তারা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, কিন্তু আমরা খ্রিস্টের কাছে কোনো মনোনয়নপত্র জমা দিইনি। তিনি অলরেডি আমাদেরকে নিযুক্ত করে রেখেছিলেন তার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কাগজ জমা দিইনি যে প্রভু তুমি আমাকে বেছে নাও, তুমি আমাকে বেছে নাও বলে। আমরা জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকেই নিযুক্ত। ঈশ্বর এটা করে রেখেছেন। কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী নয়, কোনো সাধারণ মানুষ নয়, কোনো জগতের মানুষ নয়, এটা ঈশ্বরের ইচ্ছায়। এবার প্রশ্ন হলো, কেন নিযুক্ত তিনি করে রাখলেন? কারণ আমাদের পরিত্রাণের দরকার ছিল, সেটা ঈশ্বর জানতেন, সেই জন্য তিনি নিযুক্ত করলেন। আর বলছে তোমরা পরিত্রাণের জন্য মনোনীত। আমরা পরিত্রাণের জন্য মনোনীত। আমরা দেখব 2 থিসসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে। সেখানে সাধু পৌল তিনি এরকম লিখছেন, প্রভুর প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই আমাদের কথা বলছেন, কিন্তু তারা যারা লিখছেন তারা 2 থিসসলনিকীয় তার যে পত্র তা লিখেছেন কে? সাধু পৌল, শিল এবং তিমোথিও এই চিঠি লিখছেন। তারা বলছেন যে তোমাদের জন্য, অর্থাৎ ওই মণ্ডলীর উদ্দেশ্যের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই জন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন, যাতে আত্মায় পবিত্র করে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও। পরিত্রাণ আমরা কিসে পেয়েছি? সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও। সত্য কে? প্রভু যীশু খ্রিস্ট। তিনি সত্য, তিনি পথ সত্য জীবন। এবং সত্যকে গ্রহণ করার মাধ্যমে, কিসের দ্বারা গ্রহণ করব? অর্থের দ্বারা? বিনিময় প্রথার দ্বারা? চুক্তির দ্বারা? না, বিশ্বাসের দ্বারা। তাহলে আমরা পরিত্রাণ কিসে পেলাম? বিশ্বাসে পেলাম। বিশ্বাসের দ্বারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে এবং অবশ্যই পবিত্র আত্মার সহায়তায়। বলছে এখানে তাই যে যাতে আত্মায় পবিত্র করে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও। আর এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য। বলছে যে সুসমাচার আমরা প্রচার করেছিলাম, সাধু পৌল বলছেন যে সুসমাচার আমরা প্রচার করেছিলাম, আমরা দেখেছি সেই সুসমাচার কি? 1 করিন্থীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদ যদি আমরা পড়ি, আমরা সেখানেই পাবো যে শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রের কথা অনুযায়ী তিনি মৃত্যুর 3 দিন পর মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন। এই নিয়ে যদিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই হলো সুসমাচার। আর এই সুসমাচার প্রচার যখন আমাদের কানে এসেছিল এবং তার মাধ্যমে ঈশ্বর তোমাদের আহ্বান করেছিলেন যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমার সহভাগী হতে পারো। সাধু পৌল তিনি বলছেন মণ্ডলীর উদ্দেশ্যে যে খ্রিস্টের সুসমাচার যখন আমরা প্রচার করেছিলাম, তার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদেরকে আহ্বান করেছিলেন, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের মধ্য দিয়ে ডেকেছিলেন। কেন? যাতে আমরা প্রভু যীশু খ্রিস্টের মহিমার সহভাগী হতে পারি। তাহলে বলবো না এটা ঈশ্বরের জন্য আমাদের গিফট? প্রভু যীশু খ্রিস্টকে, তার সুসমাচারকে আমরা উপহার হিসেবে পেয়েছি। কেননা ঈশ্বরের থেকে উপহার পাচ্ছ, সাধারণ মানুষের থেকে নয়। তিনি দিয়েছেন, এই পথ খুলে দিয়েছেন, এত সহজে তিনি আমাদের জন্য ভেবে আমাদেরকে তিনি দিয়েছেন। তাই ভাই ও বোনেরা, শক্ত হয়ে দাঁড়াও, নড়ো না, পড়ে যেও না। ঝড় আসলেও নিজের শিকড় যেন না উঠে যায়, শক্ত হয়ে দাঁড়াও। আর আমরা তোমাদের যে শিক্ষা দিয়েছি সেই বিষয়ে বিশ্বাসে স্থির থাকো।
ঠিক খ্রিস্ট যিশুকে যে জেনেছি, যেই সুসমাচার পেয়েছি, যেই পরিত্রাণ পেয়েছি সত্যকে গ্রহণ করার মধ্য দিয়ে, বিশ্বাসের মধ্য দিয়ে, তাতে আমরা যেন বিশ্বাসের সঙ্গেই দাঁড়িয়ে থাকি এবং স্থির থাকি। কেননা বলছে এখানে মৌখিকভাবে এবং পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম। আমরা প্রার্থনা করি যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ও ঈশ্বর পিতা তোমাদের সান্ত্বনা প্রদান করুক। যা কিছু সৎ কাজ তোমরা করো তার বল এবং শক্তি তিনি প্রদান করুক। ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন এবং তার অনুগ্রহে আমাদের এক আশা ও সান্ত্বনা তিনি দিয়েছিলেন, যা চিরকাল বিরাজ করবে। অর্থাৎ ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন, আর যার জন্য তিনি এক আশা, এক সান্ত্বনা তিনি দিয়েছিলেন। আর তিনি দিয়েছিলেন মানে এই নয় যে তিনি আমাদের কাছ থেকে আবার নিয়ে নেবেন, যা আমাদের সঙ্গে চিরকাল বিরাজ করবে। তো প্রভু যিশুকে শুধুমাত্র জানলেই হবে না, প্রভু যিশুকে জেনেছি, আমরা পরিত্রাণ পেয়েছি। এখন মানুষের প্রশ্ন যদি আসে, কি করে বুঝলে তোমরা পরিত্রাণ পেয়েছ? কি করে জানবে তোমরা পরিত্রাণ প্রাপ্ত? তখন উত্তর আমাদের একটাই হবে, যে আমরা সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি। কারণ এই পরিত্রাণ আমাদের জন্য বিনামূল্যেই ছিল। এই পরিত্রাণ আমাদের পয়সা দিয়ে কিনতে হয়নি, বা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কোনো ফর্ম ফিল আপও করতে হয়নি। এই পরিত্রাণ তো আমাদেরই জন্য ছিল, কারণ আমরা বলছি এখানে তোমরা পরিত্রাণের জন্য মনোনীত। এটা আমাদের পাওনা, এটা আমাদের প্রাপ্য। আর যা আমাদের প্রাপ্য তার জন্য কি আবার কারোর সাথে বোঝাপড়া করতে হয়? যা আমাদের প্রাপ্য তার জন্য কি আবার কাউকে পয়সা দিতে হয়? তা কিনতে লাগে? লাগে না তো, ওটা আমি বিনামূল্যেই পাবো, ওটা আমারই প্রাপ্য। ঠিক সেম ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দিতে চান, আর তিনি আমাদের বহু পূর্ব থেকেই বেছে রেখেছিলেন যেন আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারি। আর সেই জন্য বন্ধুরা, জগতের মানুষের কাছে এই সুসমাচার প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ একবার ভাবো। এই সুসমাচারের মধ্য দিয়ে, এই সত্যের মধ্য দিয়ে মানুষ যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস সহকারে গ্রহণ করবে, সেই মুহূর্তে সে পরিত্রাণ পাবে। আর আমরা জানি এই পরিত্রাণ পাওয়া মানে তার যতদিনেও সে খ্রিস্টকে জানেনি, তার রাস্তা ছিল অনন্ত নরকের দিকে। আর যখন সে খ্রিস্টকে গ্রহণ করলো বিশ্বাস সহকারে, তার মোড় ঘুরে গেল। সেই অনন্ত নরক থেকে উদ্ধার পেল। ওই নরকে যাওয়ার যে পথ, সেই পথ থেকে সে সরতে পারল। হয়তো নরকে পা দিয়েও দিচ্ছিল পড়ার জন্য, কিন্তু বেঁচে গেল সেখান থেকে। হয় না, মানুষ দেখবে, আমরা দেখে থাকি সাধারণভাবে টিভিতে কিংবা সিনেমায়, যখন কোনো মারপিটের সিন হয়, বেশ অ্যাকশনের সিন থাকে, একজন অপরজনকে ঠেলে খাদের দিকে ফেলে দেয়। আর সে যদি খাদে পড়ে যায় তো গেল, কিন্তু যখন সে খাদে পড়ে যাবে সেই মুহূর্তে যদি কেউ এসে হাতটা ধরে নেয়, তাহলে কিন্তু আর সে খাদে পড়ে না। ঠিক সেম, ওই খাদে পড়ছি মানে নরকের মধ্যে পড়ছি, কিন্তু পড়ে যাচ্ছি, সেই মুহূর্তে এসে যদি কেউ হাতটা ধরে, ওখান থেকে বেঁচে গেলাম। ওই হাতটা ধরেন খ্রিস্টের সুসমাচার। যদি সে গ্রহণ করে তবেই সে উদ্ধার পাবে, যদি সে বিশ্বাস করে তবেই সে পরিত্রাণ পাবে। তবে এই জিনিসটা তো মানুষের নিজের চিন্তাভাবনায় নয় যে প্রভু যিশুকে আমি জানলাম, প্রভু যিশুকে আমি বিশ্বাস করলাম। সম্পূর্ণ সব কিছু ঈশ্বরের চিন্তায়। ঈশ্বর সম্পূর্ণভাবে নিজের ইচ্ছা অনুযায়ী চলছেন, আমাদেরকেও চালাচ্ছেন। তিনি তার ইচ্ছা অনুযায়ী কাজ করেন, আমাদের ইচ্ছা অনুযায়ী নয়। কোনটার পর কোনটা কিভাবে হবে, কে কিভাবে চলবে, কার পরে কি হবে, সবটা ঈশ্বর জানেন। তিনি সেইভাবে সাজিয়ে সাজিয়ে কাজ করেন। আমরা যখন অঙ্ক করি, ফর্মুলা অনুযায়ী অঙ্ক করি, যেটা যেই ফর্মুলা সেটা সেই ফর্মুলাতে ফেলে অঙ্কের উত্তর মেলায়। ঈশ্বরও তার ফর্মুলা অনুযায়ী কাজ করেন, সেখানে আমাদের ফর্মুলা কখনোর জন্যই খাটবে না। তাই ঈশ্বরের উপরে ভরসা করো। 2 নম্বর যে বিষয়, তা হলো তিনি বলছেন আমাদের জন্য প্রার্থনা করো। সাধু পৌল তিনি বলছেন, যদিও সেই সময় তারা ছিলেন, তারা জীবিত ছিলেন, তাই তিনি বলছেন যে আমাদের জন্য প্রার্থনা করো। কিন্তু যদি আমরা ভেতরটা দেখি, তাহলে বুঝবো যে খ্রিস্টতে থেকে আমাদের গুরুত্বটা কী, আমাদের প্রয়োজনটা কী, আমাদের দরকারটা কী। আমরা 2 থিসসলুনিকেও তার 3 অধ্যায় 1 পদ থেকে যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্যটা বলছে যে সবশেষে এই কথা বলছি, আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো।
তবে দেখো, এখান থেকে একটা বিশেষ শিক্ষা আমরা পেলাম, যদিও সেটা সম্পূর্ণ আমার নিজের মতামত। আমি তোমাদেরকে বলছি যে এখান থেকে যে শিক্ষা পেলাম, একে অপরের জন্য প্রার্থনা করা যায়। আমরা যাকব তার 5 অধ্যায় 16 পদ দেখতে পারবো। আমরা যদি দেখি যাকব তার 5 অধ্যায় 16 পদ, সেখানেই আছে যে তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো এবং পরস্পরের জন্য প্রার্থনা করো যেন সুস্থতা লাভ করো, কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। তো একে অপরের জন্য প্রার্থনা করা, একে অপরের জন্য চিন্তা করতেও আমাদেরকে হবে। খ্রিস্টতে আমরা এই শিক্ষাও পাই। সাধু পৌল তিনি বলছেন যে সর্বশেষ এই কথা বলছি, আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। কেন বলছে? প্রার্থনা করো যেন প্রভুর শিক্ষা দ্রুত গতিতে বিস্তার লাভ করে। প্রার্থনা করো যেন লোকে সেই শিক্ষার সম্মান করে, যেমন সম্মান তোমরা করেছিলে। প্রার্থনা করো যেন আমরা মন্দ এবং খারাপ লোকেদের হাত থেকে রক্ষা পাই। সবাই তো আর প্রভু যিশুকে জানে না এবং বিশ্বাসও করে না। এখানে কিন্তু তিনি তার নিজের জন্য প্রার্থনা করতে বলছেন না। তিনি বলছেন আমাদের জন্য প্রার্থনা করো, কিন্তু তিনি বলছেন না আমাদের সুস্থতার জন্য প্রার্থনা করো, কিংবা আমরা অসুস্থ তার জন্য প্রার্থনা করো, কিংবা ভালোভাবে যেন থাকতে পারি, খেতে পারি, পড়তে পারি তার জন্য প্রার্থনা করো। তিনি কিন্তু তাই বলছেন না। তিনি বলছেন আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বরের শিক্ষা, প্রভুর শিক্ষা দ্রুত গতিতে বিস্তার লাভ করে। অর্থাৎ প্রভু যিশুর সুসমাচার যেন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এই জন্য প্রার্থনা করো। কারণ সবাই তো প্রভু যিশুকে বিশ্বাস করে না, এবং সবার কাছে গেলেই যে প্রভু যিশুর নামে প্রচার করলেই যে তারা সাদরে গ্রহণ করবে এমনটা নয়। যদি তাই হতো তাহলে পুরো ভারতবর্ষ কেন, পুরো পৃথিবী আজকে খ্রিস্টকে জানত। কারণ পৃথিবীর সর্বত্র জায়গায় খ্রিস্টের নাম আজকে প্রচারিত। কেউ না কেউ কিছু না কিছুভাবে তো জানেই। হ্যাঁ, হতে পারে যে প্রত্যেকটা কোণায় পৌঁছে এখনো যায়নি, এমনও অনেক জায়গা আছে এখনো যারা প্রভু যিশুকে জানেই না। কিন্তু যারা জেনেছে তারা যে সবাই গ্রহণ করেছে তা নয়। তাহলে যারা গ্রহণ করেনি তারা যেন অন্তত এই শিক্ষাকে সম্মান করতে জানে, এবং যারা জানেই না তারা যেন প্রভু যিশুকে গ্রহণ করতে জানে। এই কারণে প্রার্থনা করো। কিন্তু জগতের মানুষ এই শিক্ষাকে সম্মান করা তো দূরের কথা, বিশ্বাস করা তো দূরের কথা, কানে এনে আরেকটা কান পর্যন্ত নিয়েও যেতে চায় না। যেই কান দিয়ে ঢোকায় সেই কান দিয়েই বার করে দেয়। আরেকটা কান, আমরা বলি না এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দেওয়ার একটা কথা বলি, যেই কান দিয়ে ঢোকাবো যদি আরেক কান দিয়ে বার করি তাও তো কথাটা যায় মাথার উপর দিয়ে। কিন্তু যারা বিশ্বাস করতে চায় না, সম্মান করতে চায় না, জাস্ট শুনতে হয় শোনে, তারা যেই কান দিয়ে প্রবেশ করায় সেই কান দিয়েই বার করে দেয়। আর সাধু পৌল তিনি তাই বলছেন যে তোমরা প্রার্থনা করো যেন প্রভুর শিক্ষা দ্রুত গতিতে বিস্তার লাভ করে। দ্রুত গতিতে প্রার্থনা করো যেন মন্দ এবং খারাপ লোকেদের হাত থেকে আমরা রক্ষা পাই। সবাই তো আর প্রভুকে বিশ্বাস করে না, ঠিকই তো তাই, একেবারে ঠিক কথা। সবাই তো খ্রিস্টকে গ্রহণ করতে চায় না, বিশ্বাসই করতে চায় না, তো গ্রহণ করা দূরে থাক। 3 পদে বলছে, কিন্তু তোমরা জানবে একটা জিনিস, প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তি দেবেন এবং মন্দ শক্তি অর্থাৎ শয়তানের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা যা যা আদেশ করেছি এই সমস্ত তোমরা পালন করছো, এবং আমরা জানি এর পরেও তোমরা তা করবে। আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের ভালোবাসার পথে এবং খ্রিস্টের ধৈর্যের পথে চালনা করেন। পৌল তিনি তাই বলছেন মণ্ডলীর উদ্দেশ্যে, থিসেলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে যেই পত্র তিনি লিখছেন সেখানে তিনি তাই বলছেন যে তাদের উপরে পৌলের বিশ্বাস আছে যে তারা সেই কাজ করবেন এবং যা যা শিক্ষা তারা গ্রহণ করেছে তা পালন করে চলবেন। সাধু পৌল বিশ্বাস রাখছে তার মণ্ডলীর উদ্দেশ্যে, তার মণ্ডলী বলবো না, থিসেলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে। তো আজকের এই বাক্য যখন আমরা বাইবেল থেকে পড়ছি, আজকের আমাদেরও তো সবার মণ্ডলী রয়েছে। তাহলে এক অর্থে যদি দেখো, প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবেই যদি দেখো, তাহলে দেখব যে সাধু পৌলের কিন্তু আশা ছিল এরপরে যারা যারা প্রভুকে জানবে তাদের উপরেও সাধু পৌল কিন্তু বিশ্বাস রেখেছে
যে তারাও প্রভুর কাজকে দ্রুত গতিতে বিস্তার করবে। তো আজকের আমরা অবশ্যই তাই করতে পারবো, আমরা তা বিশ্বাস করি, তাই তো? খ্রিস্টের নামকে বহু দূর পর্যন্ত প্রচার করব, একদম সত্যের সঙ্গে। সেখানে এতটুকুনির জন্য মিথ্যার কোনো আভাস থাকবে না, সেখানে কোনো বুজরুকি থাকবে না, একদম খাঁটি সত্য থাকবে। আর খাঁটি সত্য প্রকাশ করতে গেলে নিজেকে আগে খাঁটি হতে হবে। আমি প্রভু যিশুর কথা প্রচার করতে গেলাম, জগতের মানুষের কাছে গেলাম, আর সেখানে গিয়ে খ্রিস্টের প্রচারের জন্য আমি অত্যাচারিত হলাম, আর তার জন্য আমি তাদেরকে 5টা বাজে কথা, খারাপ কথা বলে চলে আসলাম। সেখানে কখনো খ্রিস্টের নাম প্রচার হয় না, কারণ বাজে কথা, খারাপ কথা মন্দ থেকে আসে। তুমি গেছো সত্য প্রকাশ করতে, সত্য প্রচার করতে। খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে এগোতে হবে। খ্রিস্টের নামে সুসমাচার বলতে গেলাম, তার জন্য আমি প্রলোভনে পড়ে ঝগড়া শুরু করে দিলাম, তা করলেও হবে না। কারণ অপরপক্ষের মানুষ তো বসে আছে তোমার দোষ দেখার জন্য। তুমি গেছো যিশুর নাম প্রচার করতে, তুমি গেছো ঈশ্বরের নাম প্রচার করতে, জগতের মানুষের কাছে কি অন্য ঈশ্বরের নাম প্রচার করতে গেছো। তাহলে তোমার দোষ দেখানোর জন্যই তো তারা বসে রয়েছে। নিজেকে সম্পূর্ণ খাঁটি এবং পবিত্র হতে হবে, আর তার জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এইখানেই প্রার্থনা করতে হবে যেন আমরা ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের ক্ষমতায়, প্রভুর সাহসের দ্বারা যেন এই কাজ করতে পারি। অবশ্যই আমাদের হৃদয় যেন ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে, এবং ঈশ্বরের যে ভালোবাসা সেই ভালোবাসা থাকে, আর খ্রিস্ট যিশুর যে ধৈর্য সেই ধৈর্য থাকে। যখন এই সমস্ত কিছু আমরা প্রার্থনার দ্বারা করতে পারবো, তখন প্রভুর নাম প্রচার করতে যেতেও আমরা পারবো। আর লাস্ট যে বিষয়, তা হলো কার্যের বাধ্যবাধকতা, খুব গুরুত্বপূর্ণ। 2 থেসলোনিকীয় তার 3 অধ্যায় 6 পদ থেকেই পড়ব। সেখানে এরূপ বলছে, আমার ভাই ও বোনেরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদের এই আদেশ দিচ্ছি, কোনো ভাই যদি অলসভাবে দিন কাটায়, এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেই অলস ব্যক্তি যদি সেই মতো না চলে, তবে তার কাছ থেকে দূরে থাকো। তোমরা নিজেরা জানো যে আমরা যেমন চলি তোমাদের তেমনি চলা উচিত। একদমই তাই। সাধু পৌল যেভাবে শিক্ষা দিচ্ছেন আমরা দেখেছি মণ্ডলীর উদ্দেশ্যে, আর তিনি বলছেন যেভাবে আমরা চলেছি তোমাদের উচিত সেইভাবে চলা। কারণ সাধু পৌল তারা ছিলেন সত্য, তারা সত্যই ছিলেন, কারণ তারা প্রচার করতেন সত্য, তারা সত্যকে গ্রহণ করেছিলেন, আর তারা সত্যই ছিলেন, তারা সৎ ছিলেন, তারা পারিশ্রমিক ছিলেন। তিনি বলছেন, যখন আমরা তোমাদের ওখানে ছিলাম, মণ্ডলীর উদ্দেশ্যে বলছে, যখন ছিলাম তখন যার কাছ থেকেই খাবার খাই তা কিন্তু মূল্য দিয়েই খেয়েছি। এমন নয় যে খাবার খেয়ে আর কাজ করিনি, বা এমন নয় যে খাবার খেয়ে আর পয়সা দিইনি। কারোর বোঝাস্বরূপ হয়ে আমরা থাকিনি। দিনে বা রাতে আমরা পরিশ্রম করেছি। তোমাদের কাছ থেকে সাহায্য পাবার অধিকার আমাদের ছিল, কিন্তু আমরা নিজের হাতে কাজ করেছি যেন আমরা আমাদের সংস্থান নিজেরা করতে পারি। আর তোমাদের কাছে নিজেদেরকে আদর্শরূপে দেখাতে চেয়েছিলাম, যাতে তোমরা আমাদের অনুসরণ করতে পারো। মানুষ আছে না, অলসভাবে দিন কাটাতে ভালোবাসে, ও হয়ে যাচ্ছে, হয়ে যাক, চলে তো যাচ্ছে, বলছে তাদের শিক্ষা থেকে, তাদের কাছ থেকে দূরে থাকো। কারণ অলস মস্তিষ্কে অনেক খারাপ খারাপ চিন্তা, অনেক খারাপ খারাপ ভাবনা আসে। অলস মানুষরা খ্রিস্টের পথকে ধরতে চায় না। ঠিক সেম, যখন তুমি খ্রিস্টতে নির্জীব, যখন তুমি খ্রিস্ট যিশুতে অলস, তখন দিয়াবলের কোনো কাজ তোমার উপরে হবে না। কিন্তু যখনই তুমি জেগে উঠবে, যখনই তুমি খ্রিস্টের পথে হাঁটবে, মিথ্যার বিরুদ্ধে চলবে, দিয়াবল এসে তোমাকে অ্যাটাক করবে। সেম তাই। যদিও এখানে অলসের বিষয়ে, টাকা পয়সার বিষয়ে বলছে যে, কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, সাধু পৌল বলছেন, তোমাদের এই আদেশ দিতাম যে যদি কেউ কাজ করতে না চায় তবে সে যেন না খায়। সে নিজের থেকে কাজ করতে চাইছে না, তার খাওয়ারও প্রয়োজন নেই। তবু আমরা শুনতে পেয়েছি তোমাদের মধ্যে থেকে কেউ কেউ কাজ করতে অস্বীকার করেছে। তারা কিছুই করে না, কিন্তু তারা অন্যদের ব্যাপারে নাক গলায়। এই জায়গাগুলো পড়ছি, বলছি তোমাদের, কারণ প্রথমত তো এটা মণ্ডলীর উদ্দেশ্যে বলা, আমাদের উদ্দেশ্যে নয়। কারণ এখানে লেখা প্রেক্ষাপট তাই বলছে, মণ্ডলীর উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করছি আমরা।
বাইবেলের বাক্য সব পড়বো, আমরা শিক্ষা গ্রহণ করব। এই যে এখানে সাধু পৌল তিনি বলছেন যে যারা কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না, তারা যেন না খায়, কিন্তু তাদের একটাই কাজ থাকে অন্যের ব্যাপারে নাক গলানো। নিজে কিছু করবে না, কিন্তু অন্য মানুষ কি করছে সেই ব্যাপারে সে কথা বলতে যাবে। ওই সমস্ত মানুষদের থেকে বলছে আমাদের দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বলছে এই রকম লোকেদের আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ এবং উপদেশ দিচ্ছে যেন শান্তভাবে পরিশ্রম করে নিজেদেরই অন্ন নিজেরা জোগাড় করে। প্রভু যীশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা যেন এইভাবে না চলে। অনেক মানুষ আমরা দেখি, জগতের মানুষেরা যাকে ঈশ্বর বলে গ্রহণ করে, জগৎ যাকে ঈশ্বর বলে জানে, তাদেরকে দিয়ে তারা ব্যবসা করে খায়। প্রথমত তো ধিক্কার জানাই তাদেরকে, আবার তাদেরকেই সিংহাসনে বসিয়ে আরাধনা করে। প্রথমত তো তারা ঈশ্বর নন। তারা যদি সত্যিই তাদেরকে হৃদয় থেকে ঈশ্বর বলেই মনে করে থাকেন, তাহলে এই কাজগুলো করতে পারেন না। আমরা জানি জগতের একজনকে দিয়ে জগতের বিচার হয় না। জানি মানুষ হয়তো এখন বলতেই পারে কারা ব্যবসা করছে, আমি তো আর করছি না। তোমরা তো সবাইকেই এক করে দেখছো, জগৎ তো সবাইকেই এক করে দেখছে। তাহলে যে তোমার সিংহাসনে বসে আছে সেই যদি একজন রাস্তার ভিক্ষুকের হাতে বসে ব্যবসা হয়, অর্থাৎ তাকে নিয়েই একজন ব্যবসা করছে, সেম তো হলো। কারণ তোমরাই তো সবাইকে এক হিসেবে দেখো, তোমরাই জগতের মানুষই তো বলে সমস্ত ঈশ্বর এক, তারাই তো বলে। তাহলে আর তফাৎটা কী রইল? জগতের মানুষই বলে আমার ঘরের অমুকজন খেলে অন্য ঘরের অমুকেরও খিদে মেটে, কারণ তারা তো এক। তাহলে তোমাদেরই কথা অনুযায়ী যে তোমার সিংহাসনে রয়েছে সে যদি অন্য কারোর হাতে থেকে ব্যবসার কারণ হয়, সেম একই তো হলো। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামে কখনো তুমি এই কাজ করতে পারবে না। প্রভু যীশুকে নিয়ে এই কাজ তুমি করতে পারবে না, কারণ প্রভু যীশুর থেকে আমরা শিক্ষাই পাচ্ছি অলসভাবে যেন না চলি। প্রভু যীশুর থেকে পাচ্ছে মিন্স সাধু পৌল আমাদেরকে শেখাচ্ছেন, পবিত্র আত্মা দ্বারা কথা বলেই তো সাধু পৌল এগুলো আমাদের শেখাচ্ছেন। আর তিনি তাই বলছেন যে খ্রিস্ট যিশুর নামে আদেশ এবং উপদেশ দিচ্ছি। সাধু পৌল বলছেন প্রভু যিশুর নামের আদেশ করছে, প্রভু যিশুর নামের উপদেশ দিচ্ছে। সাধু পৌলের নিজের পক্ষে তো কখনো সম্ভবই না যদি না আত্মা দ্বারা চালিত হন। আত্মা দ্বারা চালিত হচ্ছেন বলেই তো খ্রিস্টের নামে তিনি আদেশ করছেন এবং উপদেশ দিচ্ছেন যেন শান্তভাবে, তাও বলছে শান্তভাবে পরিশ্রম করে নিজেদেরই অন্ন নিজেরা জোগাড় করে। প্রভু যিশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা যেন এইভাবে চলে। ভাই ও বোনেরা, সৎ কাজ করতে কখনো ক্লান্ত হইও না। যদি কেউ এই চিঠিতে আমরা যা লিখছি তা না মানতে চায়, তবে তাকে চিনে রাখো আর তার কাছ থেকে দূরে থাকো যেন সে লজ্জা পায়। অথচ তার সঙ্গে শত্রুর মতো আচরণ করো না, বরং তাকে ভাই বলে চেতনা দাও। এই যে খ্রিস্টের শান্তির বাণী এখানে প্রচারিত হলো। মানুষ পরিশ্রম যারা করতে চায় না তাদের উদ্দেশ্যে বলা, পরিশ্রম করো, নিজের অন্ন নিজে জোগাড় করো, যতদিন পারো পরিশ্রম করো। কারণ সৎ কাজের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমরা দেখতে পাই মানুষ কত অসৎ উপায়ে পয়সা উপার্জন করে, মানুষ কত অসৎ উপায়ে টাকা উপার্জন করছে তো উপায়গুলো তো অসৎ, মন্দের দ্বারা, মন্দের মধ্য দিয়ে তারা অর্থকে নিয়ে আসছে, আর সেখানে তারা সুখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। মন্দ সবসময় আমাদেরকে আনন্দ দেয়, দিয়াবল সব সময় আমাদেরকে আনন্দ দেয়, শান্তিতে থাকতে দেয় ওইভাবেই, ওই খারাপ জিনিস দিয়ে আনন্দ দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমরা যতদিন সুস্থ আছি, স্ট্রং আছি, সবল আছি, আমরা যেন সৎ কাজ করি এবং সৎ কাজ করতে কখনো ক্লান্ত হইও না। কিন্তু বলছে, এরপরেও বলছে যারা এই সমস্ত কথা মানে না, বিশেষ করে যারা জগতে, যারা মন্দ পথে চলছে, তাদের কাছে গিয়ে যদি বলি যে সৎ কাজ করো, সৎ কাজে আনন্দ নাও, সৎ কাজে পরিশ্রম করো, সৎভাবে উপার্জন করো, তারা যদি এই কথাগুলো মানতে না চায়, আমরা যেন তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ না করি। হয়তো তোমার পাশেই কেউ আছেন যিনি কিনা সৎ কাজ করেন না,
তিনি অসৎ উপায়ে উপার্জন করছে, কিন্তু তার কাছে তুমি বলছো যে সৎ কাজ করো, সৎ কাজ করতে কখনো ক্লান্ত হইও না, এবং নিজের অন্ন নিজে জোগাড় করো, নিজের অর্থ নিজে জোগাড় করো, সঠিক পথে চলো। এই কথা যখন বলছো, সে যদি তোমার কথা না শোনে, তোমার কর্তব্য তুমি মাথায় রাখবে, তুমি প্রভু যিশুর, তুমি ঈশ্বরের সন্তান, তুমি খ্রিস্টের সঙ্গে তোমার সহভাগিতা আছে, তুমি খ্রিস্টের পথে চলো। তাই তোমার মাথায় রাখা উচিত ওই ব্যক্তির সঙ্গে তুমি শত্রুর মতো আচরণ করবে না। কিন্তু আমরা কি করি, যখন আমাদের সঙ্গে কেউ থাকে এবং আমাদের কথা শোনে না, তখন আমরা তাদের প্রতি শত্রুর মতোই আচরণ করি, তাদেরকে আমরা ঘৃণা করি। সাধু পৌল তিনি বলছেন যে তোমরা অথচ তার সঙ্গে শত্রুর মতো আচরণ করো না, বরং তাকে ভাই বলে চেতনা দাও। কারণ আমাদের উদ্দেশ্য ঈশ্বরের নামের গৌরব করা, আমাদের উদ্দেশ্য প্রভু যিশুর নামকে মহিমান্বিত করা। আমরা যা কিছু করছি প্রভুর জন্যই করছি। যদি আমরা তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করি, আমাদের উদ্দেশ্য থেকে হয়তো আমরা সরেও যেতে পারি। কারণ ওই যে বললাম, সে আমার দোষ ধরার জন্য বসে আছে, সে আমার দিকে আঙুল তুলবেই। আর যখন সে আমার দিকে আঙুল তুলবে, তখন আমি কি উত্তর দেব তাকে? কারণ সত্যিই তো আমি তো তার সঙ্গে শত্রুর মতো আচরণ করছি। প্রভু যিশুর শিক্ষা আমার কাছে আছে যে তোমার আপন শত্রুর জন্য প্রেম করো। তারপরেও সে একটা ভুল করেছে, সে আমার কথা শোনেনি বলে তার সঙ্গে আমি শত্রুর মতো আচরণ করছি। সে তো সুযোগ পাবেই আমাকে বলার। তাই যদি তাকে আমরা ভাই বলে চেতনা দিই, তার হৃদয় হয়তো সত্যি নরম হতেই পারে। কারণ আমরা জানি মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য, একে অপরের জন্য প্রার্থনা করা আমাদের কর্তব্য। যারা তোমার শত্রু, তাদের জন্য তুমি যদি সত্যি তোমার নিজের হৃদয় থেকে প্রার্থনা করতে জানো, হয়তো ওই ব্যক্তির মন পরিবর্তন হয়ে যেতে পারে। ঈশ্বর তার মন পরিবর্তন করতে পারেন, আর তার ফলে সেই ব্যক্তি হয়তো প্রভু যিশুকে জেনে গিয়ে তাতে পরিত্রাণপ্রাপ্ত হয়ে একজন ভালো মানুষ হয়ে যেতে পারে। কে বলতে পারে এই বিষয়ে? কারণ এটা তো ঈশ্বরের ইচ্ছা। সেটাই বলার যে কারোর সঙ্গে আমরা যেন খারাপ আচরণ না করি, খারাপ কথা যেন না বলি। আমি এই ফোনের মাধ্যমেই দেখতে পাই কত মানুষ আজকে প্রভু যিশুর নামকে নিন্দা করছে, তাই নিয়ে ভিডিও করছে, তা পোস্ট করছে, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে কত খারাপ খারাপ কথা বলছে, এবং সেই নিয়ে তারা ভিডিও করে আপলোডও করছে। কিন্তু সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে গিয়ে যদি দেখো, কত খ্রিস্ট বিশ্বাসীরা আছে ওই ব্যক্তিটিকে ব্যক্তি আক্রমণ করছে ঠান্ডাভাবে, শান্তভাবে, খারাপ কথাও বলে হয়তো আরও আক্রমণ করছে। তাহলে একজন বিশ্বাসীর জন্য এটা কি সাজে? সে কি খারাপ কথা বলে কাউকে আক্রমণ করতে পারে? আর সেই বিশ্বাসীর জন্য গোটা খ্রিস্ট বিশ্বাসীদের নিন্দা হচ্ছে, তখন শত্রুরা আরও বলার সুযোগ পেয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, শত্রুর মতো আচরণ করব না। এমনি তো আর প্রভু যিশু অত কষ্ট সহ্য করার পরেও ক্রুশে দাঁড়িয়ে তার প্রথম বাণী, ক্ষমার বাণী বলেননি। তার কারণ তো আছে, তিনি তো বুদ্ধিপূর্বক চলতেন, তার তো বুদ্ধি থাকবেই, কারণ তিনি ঈশ্বর ছিলেন। তো সেই জন্য বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আমরা কখনো অলসদের সঙ্গে থাকবো না, তাদের শিক্ষা থেকে দূরে থাকবো। তাদের সঙ্গে থাকবো না মানে এই নয় তাদের সাথে কথা বলবো না, ওই যে তাদের শিক্ষা থেকে দূরে থাকবো। আমরা খ্রিস্টের শিক্ষায় চলবো, কিন্তু খ্রিস্টের শিক্ষার সাথে সাথে তাদেরকে সত্য বলবো, অবশ্যই তা ভাই হিসেবে, বোন হিসেবে, শত্রুর মতো আচরণ করে নয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। অনেক কিছু শিখলাম আজকের এই ভিডিওর মধ্য থেকে, কিভাবে আমরা খ্রিস্টতে চলবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। আর একটা বিষয় বলবো, একজন জানতে চেয়েছিলে যে আত্মায় চলা মানে কি। আত্মায় চলা মানে পবিত্র আত্মা যখন তোমাকে সাহায্য করবে, তুমি যখন তার সাথেই যুক্ত থাকবে, তার হয়েই কাজ করবে, তার সঙ্গেই থাকবে, তখন তুমি আত্মার বশে চলছো। আর মাংসের বশে চলছো মানে যখন তোমার কাছে জগৎ মেন, জগৎ ইম্পর্টেন্ট, জগতের শিক্ষায় চলছো, জগতের ভাবনায় চলছো, তখন তুমি মাংসের বশে চলছো, তখন তুমি দিয়াবলের বশে চলছো। কিন্তু আত্মায় চলছো মানে খ্রিস্টের সাথে চলছো। আর আমরা যা যা কাজ করছি কোনোটাই আমরা একা একা করছি না, পবিত্র আত্মার সহায়তায় করছি। এই যে তোমাদের সঙ্গে সেটা বাক্য বলছি, তা আমাকে বলতে সাহায্য করছেন হলি স্পিরিট, পবিত্র আত্মা।
প্রভু যিশুর জন্য গান করো, স্তব করো, স্তুতি আরাধনা করো প্রভু যিশুর জন্য। তা পবিত্র আত্মা সাহায্য করেন। ঈশ্বরের বাক্য প্রচার করতে যাও যখন, এই জন্য প্রার্থনা করে যাবে যেন সেখানে তোমার মধ্য দিয়ে পবিত্র আত্মা কাজ করেন। সেই সময়ের জন্য যেন তুমি আত্মা দ্বারা চালিত হতে পারো, মাংস দ্বারা নয়। কারণ মাংসের দ্বারা তোমাকে প্রলোভনে পড়তে পারো সেই সময় থেকে, কিন্তু তুমি যেন আত্মা দ্বারা চালিত হতে পারো। এই হলো আত্মার বশে চলা। আজকের এই শিক্ষাটা গ্রহণ করলাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। আর অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই বিষয়গুলো আমাদের সকলের জানতে লাগবে, সকলের জানা প্রয়োজন। কখন আমরা কিভাবে কার প্রশ্নের সম্মুখীন হয়ে যাব তা আমরা নিজেরাও জানতে পারবো না। আর যদি না সেই সময় আমাদের মধ্য দিয়ে আত্মা কাজ না করে, আমরা উত্তরও দিতে পারবো না। তাই চুপ থাকবো, কিন্তু আত্মাকে কাজ করতে সুযোগ করে দেবো। আর তার জন্য কী করব? প্রার্থনা করব। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।